রাত পোহালে এই চাকসু নির্বাচন, ভোটে জিতে আসবে নতুন নেতৃত্ব। তাদের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, আর ভোটারীরা বা কি বলছেন, তারা কেমন নেতৃত্ব দেখতে চান, এই সবগুলো বিষয় নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী জুবাইর সানি। দর্শক, রাত পোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা জয়যুক্ত হলে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করবেন, নানা সমস্যার সমাধান করবেন। কিন্তু যারা ভোটার এবং যারা শিক্ষার্থী, তারা কি ভাবছেন? আজ কথা বলবো তেমনই কিছু শিক্ষার্থীর সঙ্গে, যারা এই জাকসু নির্বাচনের পর যারা নির্বাচিত হয়ে আসবেন, তাদের কাছে কি প্রত্যাশা রাখেন। প্রথমেই কথা বলছি জারিন তাসনিমের সঙ্গে। আপু, এই বিশ্ববিদ্যালয়ে তো আপনি পড়াশোনা করছেন, যারা জাকসুতে নির্বাচিত হয়ে আসবেন, তাদের কাছে আপনারা আসলে কিরকম ক্যাম্পাস প্রত্যাশা করেন? ক্যাম্পাসের কি কি সমস্যাগুলো আসলে প্রথমেই সমাধান করা দরকার বলে মনে করেন? যারা চাকসুতে নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আমার প্রথম দাবিটাই থাকবে যাতে আগামী বছর এমন দিনে যাতে আবার চাকসু নির্বাচনটা দেওয়া হয়, মানে চাকসু নির্বাচনটা যাতে আমাদের নিয়মিতভাবে হয়। এবং দ্বিতীয় কথা, আমাদের ক্যাম্পাসে যাতে নারী বান্ধব হয়, হিজাবি নন হিজাবি নির্বিশেষের সাথে সকল নারী যাতে নিরাপদে ক্যাম্পাসে চলাচল করতে পারে। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো শাটলের সমস্যা। আমাদের শাটলের ছাত্রছাত্রী বেশি, কিন্তু শাটলে আমাদের ওরকম শিডিউল নাই বা মানুষের চাপটা বেশি পড়ে। তো আমাদের এই আবাসনের সমস্যা, আমাদের যোগাযোগের সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করবে। আমাদের হলের সিট কম, এই জিনিসপত্রগুলোতে আলোকপাত করবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো সেশন জট। মোটা দাগে আসলে এই কয়েকটা প্রবলেম যদি আসলে ওনারা অ্যাড্রেস করে এবং ওনারা যদি সলিউশন করতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে আমার ভোটটা আমি আসলে সার্থক মানুষকে দিয়েছি। আমার ভোট দেওয়ার মূল লক্ষ্য হলো আমাদের যে এক্সিস্টিং সমস্যাগুলো ওরা সমাধান করবে। ধন্যবাদ। আমি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কাছে কি মনে হয়, আপনাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় সমস্যা এখন কোনটা এবং সেটার আসলে সমাধান কি? আচ্ছা, আমাদের ক্যাম্পাসে প্রায় 36 বছর পরে চাকসু হচ্ছে। এই আমেজটা মূলত শিক্ষার্থীদের সবাই চাচ্ছে তাদের যে আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক। আমি যদি স্পেসিফিকভাবে বলতে চাই, তাহলে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যাতায়াত একটা সমস্যা। কারণ শহর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে আমাদের এই ক্যাম্পাসে যাতায়াতেরই সমস্যাটা আসলে একটা সমাধান খুবই প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত একটা বাস সার্ভিস, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী যাচ্ছে, এটা এবং হচ্ছে আমাদের স্বাস্থ্য এবং হচ্ছে আবাসন যে বিষয়টা, আমাদের আবাসন খুবই কম অন্যান্য ক্যাম্পাস থেকে। আমরা এই যে একটা আবাসন ক্যাম্পাস, যেটা হচ্ছে অস্থায়ী এবং স্থায়ী যে সমাধান আমরা হচ্ছে প্রার্থীদের ইশতেহার থেকে পাচ্ছি, আমরা চাচ্ছি যে প্রার্থীরা যে ইশতেহার দিচ্ছে, ওই ইশতেহার আলোকে তাদের কাছে তারা যে ডিমান্ড আমাদেরকে ফিল আপ করার ইশতেহার দিচ্ছে, ওই ফিল আপটা যাতে হচ্ছে তারা কমপ্লিট করতে পারে, এই আকাঙ্ক্ষাটাই করছে। ক্যাম্পাসের আপনি বলছিলেন যে সমস্যাগুলো, যারা প্রার্থী হয়েছেন, আপনারা কি আশা করছেন যে তারা সেটি করতে পারবেন এক বছরের মধ্যে? আবাসন এবং হচ্ছে যোগাযোগের যে কথাগুলো আসতেছে, এই বিষয়গুলো হচ্ছে আসলে এক বছরে যতটুকু সম্ভব। যেমন আবাসনের ক্ষেত্রে আমি অস্থায়ী এবং স্থায়ী দুইটা শব্দ ইউজ করেছি। তো অস্থায়ী যে সমাধানগুলো, এই সমাধানগুলো যাতে হয়ে যায়, যেমন এখানে কটেজ সিস্টেমগুলোতে বিশ্ববিদ্যালয় থেকে কিছু ভর্তুকি দেওয়া বা হচ্ছে হলের সাথে কিছু এক্সটেনশন চালু করা, এই বিষয়গুলো অস্থায়ীভাবে যে সমাধানগুলো এবং স্থায়ী যে সমাধানের প্রকল্পটা, বাজেটগুলো, এই জিনিসগুলো যাতে এক বছরের মধ্যে হয়ে যায় আর কি, এই জিনিসগুলো। ধন্যবাদ। আমি আরেকজন নারী শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলি। এই ক্যাম্পাসে আসলে নারীদের প্রায় আমরা দেখলাম যে প্রায় 11,000-এর মতো নারী ভোটার রয়েছে। সেক্ষেত্রে আপনারা নারীরা কেমন, আপনাদের পরিবেশ বা আপনাদের নিরাপত্তা যে বিষয়গুলো, সাইবার বুলিং একটি বিষয় রয়েছে, এখানে আসলে যারা বিজয় হয়ে আসবেন, তাদের কাছে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের ক্যাম্পাসে আমরা দেখি যে নারী গঠিত যে ইস্যুগুলো আছে, সেগুলোর আসলে হচ্ছে সুষ্ঠু সমাধানটা হচ্ছে আমরা অনেক সময় দেখি না, বা ওই ইস্যুগুলোকে আরও বড় ইস্যুতে পরিণত করা হয়। যেমন আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ে আমাদের যখন নৌকা ভাঙার একটা ইস্যু হয়েছে, তখন সেখানে কিন্তু 9 জন নারীকে হচ্ছে বহিষ্কারের মতো ইস্যুতে চলে গিয়েছে। অর্থাৎ ওই ছোট একটা ইস্যুকে বড় ইস্যুতে পরিণত করে নারীদের যে ভোগান্তি বাড়া, এটা হয়। এবং আমরা দেখতে পেয়েছি যে সাম্প্রতিক একটা নারী হচ্ছে নিরাপত্তাকে কেন্দ্র করে আমাদের ক্যাম্পাসে একটা বড় ইস্যু হয়েছে। এই ধরনের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো যাতে হচ্ছে ক্রিয়েট না হয় এবং নারীর নিরাপত্তাটা যাতে নিশ্চিত হয়, সেই জন্য আমরা আশা করি যে আমাদের যে যারা হচ্ছে বিজয়ী হয়ে আসবেন, তারা হচ্ছে কাজ করবেন। এবং আমরা চাই আসলে তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, সেই প্রতিশ্রুতির ইমপ্লিমেন্টেশন যেন ভিজিবল হয়, অর্থাৎ তারা যাতে ইনভিজিবল কোনো কিছু না করে। আমরা দেখতে পেয়েছি যে বিগত সময়ে যখন আমাদের ক্যাম্পাসে বড় ধরনের একটা পরিবর্তন হয়, যেমন
আমাদের হচ্ছে আমাদের যে জুলাই আন্দোলনের পরে আমাদের প্রশাসন পরিবর্তন হয়েছে। এই যে প্রশাসনের পরিবর্তনের পরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি, যে আকাঙ্ক্ষাগুলো হচ্ছে এক বছর পরে কিন্তু আমরা ওই বাস্তবায়নটা দেখতে পাই নাই। তো আমরা আশা করি এই যে চাকসুর মাধ্যমে আমরা যে পরিবর্তনের আশা করতেছি, সেই পরিবর্তনটা আসলে যেন ভিজিবল হয় এবং ন্যূনতম যে কয়টা সেক্টরে হচ্ছে আমাদের আসলে পরিবর্তন দরকার, যেমন নারীর নিরাপত্তা, আমাদের হচ্ছে আবাসনের ন্যূনতম যে স্টেপগুলো প্রয়োজন, তারপরে হচ্ছে পরিবহন, এই যে ব্যবস্থাগুলো এগুলো যাতে নিশ্চিত হয়, এবং সাইবার বুলিং বা নারীদেরকে স্লাট শেমিং এর মতো যে ইস্যুগুলো আছে বা হিজাবোফোবিয়ার মতো যে ইস্যুগুলো আছে, সেগুলোর যাতে হচ্ছে ইফেক্টিভ স্টেপ নেওয়া হয়। শুধুমাত্র হচ্ছে কথা বলে বা হচ্ছে ইনভিজিবল কোনো স্টেপ আমরা চাই না, আমরা চাই ভিজিবল স্টেপ, এবং আমরা চাই হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা যাতে হচ্ছে ভিজিবল হয়, আমরা সেটা হচ্ছে এক বছরের মধ্যে যাতে দেখতে পাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। ক্যাম্পাসে আপনাদের যে পরিবেশ এখন যেটা রয়েছে, সেটা থেকে যারা বিজয়ী হয়ে আসবেন তারা তো নানা প্রতিশ্রুতি দিয়েছেন। আপনাদের কাছে কি মনে হয় যে শিক্ষার্থীরা বা আপনারা মানে এমন কাকে ভোট দিবেন যে এই ক্যাম্পাসের পরিবেশটাকে ঠিক করতে পারবেন, এরকম বিষয়টা, নাকি হচ্ছে কি আপনারা মুখ দেখে বা দল দেখে ভোট দিবেন? বিষয়টা আসলে ক্যাম্পাসের নির্বাচনী পরিবেশটা না, আসলে দেখেন যে আমরা শুধুমাত্র প্রার্থী বা দল দেখে আমরা ভোট দেবো না, অবশ্যই আমরা ব্যক্তির যোগ্যতা, সে ব্যক্তি হিসেবে কেমন, 5 আগস্টের পরে এবং 5 আগস্টের পূর্বে সে ক্যাম্পাসের জন্য কি কি কাজ করেছে সেই সমস্ত বিষয় বিবেচনা করে সে, এবং এটাও দেখব যে সে যে বিগত 5 আগস্টের পরে যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সে কীরকম ভূমিকা পালন করেছে, এবং পরবর্তীতে সে সেই সমস্যার সমাধানের জন্য ক্যাপাবল কিনা, সেই সব দিক বিবেচনা করে আমরা তাকে ভোট দিব, প্রার্থীকে বিবেচনা করব। ক্যাম্পাসের যে সমস্যা সবাইকে যে আমি একটা যে এই ক্যাম্পাসে যে সমস্যাগুলো রয়েছে, নতুন যারা আসবে তাদের কাছে আপনাদের আশাটা কি? কোন সমস্যাগুলোকে আসলে প্রথমে সমাধান করতে হবে? আসলে আমরা হচ্ছে চট্টগ্রাম হচ্ছে এমন একটা অঞ্চল যেটা হচ্ছে ভৌগোলিক দিক থেকে একটা কর্নারে অবস্থিত। এখানে মনে করেন যে আমরা যখন উত্তরবঙ্গ থেকে আসি, অনেকেই দূর থেকে আসার কারণে তাদের একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আবাসন সংকট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবাসন সংকট না থাকার কারণে আমরা অনেকটা নির্ভরশীল হয়ে যাই কি এই যে কটেজগুলোর উপর, আর এগুলো এগুলো চালায় হচ্ছে আপনার স্থানীয়রা। আর এই জন্য আমাদের যে একটা ক্যাম্পাসের নিরাপত্তা ইস্যু রয়েছে, এই নিরাপত্তা ইস্যুটা কি অনেক সময় আমাদের ইয়ার সাথে আমাদের লেগে কনফ্লিক্ট লেগে যায়। এই জন্য আমাদের সবার প্রথমে আমি চাকসুতে যারা জিতে আসবে তাদের কাছে আমার এটাই প্রত্যাশা থাকবে, অন্ততপক্ষে অস্থায়ীভাবে যাতে শুধুমাত্র আবাসনের জন্য কিছু পার্সেন্ট, মিনিমাম 10% বা 15% এরকম যাতে ব্যবস্থা করা হয়, এবং স্থায়ীভাবে যাতে হল নির্মাণের কাজটা শুরু হয়, এটা হচ্ছে আমার প্রার্থীদের কাছে আশা থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেমন চিকিৎসা সেবা। এখন আমাদের যদি কারো যদি কোনো গুরুতর কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে দেখেন এখান থেকে শহর কিন্তু 22 কিলোমিটার দূরে। আমাদেরকে যদি তার গুরুতর সমস্যার জন্য সমাধান করতে হয়, তাহলে তাকে কোথায় যেতে হবে? 22 কিলোমিটার দূরে যেতে হবে। এই যে যেতে আসতে অনেকটা সময়ের ব্যাপার। আমাদের কিন্তু চট্টগ্রাম যে আছে নাপা সেন্টার যেটা নামে খ্যাত রয়েছে, এটাতে কিন্তু সেরকম আমাদের ট্রিটমেন্ট হয় না। তাই আমাদের অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে স্থায়ী সমাধানের জন্য আমাদের নাপা সেন্টারটাকে আধুনিকায়ন করতে হবে। ধন্যবাদ। শিক্ষার্থীরা যেটি বলছেন যে আগামীকাল চাকসুর নির্বাচনে যারা বিজয় হয়ে আসবেন তাদের কাছে তাদের কি প্রত্যাশা রয়েছে, যেমনটি তারা বলছিলেন যে আবাসন, চিকিৎসা থেকে শুরু করে বেশ কয়েকটি বিষয় রয়েছে। তারা আশা করছেন যে আগামী 1 বছর পরে এই বিষয়গুলোতে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে অনেক দূর এগিয়ে যাবেন, এবং সেই কাজগুলো শেষ না করতে পারলেও যেন পরিবর্তনের শুরুটা করা যায়, সেটি তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য।